জানেন কি বাবা লোকনাথ ব্রহ্মচারী কে ছিলেন? চলুন আজ আমরা আপনাদেরকে সেটাই জানাবো। নমস্কার, আমি শৈবাল। আজ চলে এসেছি লোকনাথ বাবার জীবন কাহিনী নিয়ে। তার একটা ছোট্ট চিরকুট আমি বানিয়েছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজ আমরা জানবো এমন এক মহাপুরুষের কথা যাকে লক্ষ লক্ষ ভক্ত ভগবানের রূপ বলে মানেন। তিনি হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। বাংলার ঘরে ঘরে তার ছবি দেখা যায়, আর ভক্তরা বিশ্বাস করেন বিপদে পড়লে আন্তরিকভাবে ডাকলেই বাবা লোকনাথ সাহায্য করেন, তাই না? তার বিখ্যাত বাণী, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। তাই না? এটা কিন্তু আমরা অনেক ক্যালেন্ডারে দেখেছি, অনেক ছবিতে দেখেছি। তো আজকে তাকে নিয়ে আলোচনা করছি। আজ আমরা তার জন্ম থেকে মহাসমাপ্তি পর্যন্ত জীবন কাহিনী সংক্ষেপে কিন্তু ধারাবাহিকভাবে জানব। চলুন, জন্ম ও শৈশব কেমন ছিল তার সেটাই আগে জানব। বাবা লোকনাথের জন্ম 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট, বাংলা 1137 সালের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তার জন্মস্থান ছিল বর্তমান বাংলাদেশের কচুয়া গ্রামের একটি ব্রাহ্মণ পরিবারে। তার পিতার নাম ছিল রামকানাই ঘোষাল এবং মাতার নাম কমলা দেবী। বহুদিন ধরে তাদের ইচ্ছা ছিল যে তাদের জন্য যেন একজন সন্তান ঈশ্বর সাধনায় জীবন উৎসর্গ করবে। লোকনাথের জন্মের পর তারা অনুভব করেন যে এই সন্তানকে ঈশ্বরের সেবায় নিয়োজিত করবেন। শৈশব থেকেই লোকনাথ শান্ত, ভক্তিময় এবং ধর্মপরায়ণী ছিলেন। তার মধ্যে সাধারণ শিশুদের মতো চঞ্চলতা খুব কম ছিল। তিনি প্রায়ই মন্দিরে যেতেন এবং ধর্মীয় আলোচনায় শুনতে ভালোবাসতেন। এবার তার উপনয়ন এবং গৃহত্যাগের কথা শুনি। চলুন। প্রায় 11 বছর বয়সে তার উপনয়ন সম্পন্ন হয়। সেই সময় গ্রামের বিখ্যাত পণ্ডিত ও সাধক ভগবান গাঙ্গুলি তার আধ্যাত্মিক গুরু হন। উপনয়নের পর গুরু ভগবান গাঙ্গুলি লোকনাথ এবং তার বন্ধু বেণীমাধবকে নিয়ে গৃহত্যাগ করেন। শুরু হয় কঠোর তপস্যা এবং ব্রহ্মচর্য জীবনের পথ চলা। এই সময় থেকেই লোকনাথ সংসার জীবন থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বর সাধনায় আত্মনিয়োগ করেন। অল্প বয়সেই তিনি এমন কঠোর জীবনযাপন শুরু করেন যা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। এবার শুরু হয় তার দীর্ঘ তপস্যা। চলুন, গুরু ভগবান গাঙ্গুলির নির্দেশে লোকনাথ বহু বছর তপস্যা করেন এবং তা সাধন করেন। বিভিন্ন বন, জঙ্গল, নির্জন স্থান এবং তীর্থক্ষেত্রে তিনি ধ্যান ও তপস্যায় লিপ্ত ছিলেন। জনশ্রুতি অনুযায়ী প্রায় 40 বছরেরও বেশি সময় তিনি কঠোর ব্রহ্মচর্য এবং যোগ সাধনা করেন। খুব অল্প আহার, দীর্ঘ ধ্যান এবং ইন্দ্রিয় সংযম ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। ধীরে ধীরে তিনি উচ্চ স্তরের যোগ সাধনায় সিদ্ধি লাভ করেন। লোকনাথের জীবনের একটি বড় অংশ কেটেছে হিমালয়ের দুর্গম অঞ্চলে। তিনি তার গুরু এবং সঙ্গী বেণীমাধবের সঙ্গে দীর্ঘ সময় ধরে সেখানে তপস্যা করেন। হিমালয়ের বরফাচ্ছন্ন পরিবেশে বছরের পর বছর ধ্যানমগ্ন থাকা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু লোকনাথ এই কঠোর সাধনার মাধ্যমে আত্মিক উন্নতির সর্বোচ্চ স্তরে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। অনেক জীবনীকারের মতে এই সময় তিনি যোগ, বেদান্ত এবং আধ্যাত্মিক জ্ঞানের গভীর উপলব্ধি অর্জন করেন। তিনি ভারত এবং বিদেশেও ভ্রমণ করেছেন। সারা জীবনের এক পর্যায়ে লোকনাথ ভারতের বিভিন্ন স্থানে তীর্থ ভ্রমণ করেছেন। তিনি উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং বহু পবিত্র স্থানে গিয়েছিলেন বলে প্রচলিত আছে। কিছু জীবনীতে উল্লেখ করা হয় যে তিনি ভারতবর্ষের বাইরে অর্থাৎ আফগানিস্তান, মক্কা এবং মধ্য এশিয়ার কিছু অঞ্চলও ভ্রমণ করেছিলেন। তবে এইসব ঘটনার সবকিছুর ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। এগুলো মূলত ভক্ত মহলে প্রচলিত কাহিনী হিসাবে পরিচিত। দীর্ঘ তপস্যা এবং ভ্রমণের পর লোকনাথের বর্তমান বাংলাদেশের বারদি অঞ্চলে এসে বসবাস শুরু করেছিলেন। সেখানেই ধীরে ধীরে তার আধ্যাত্মিক খ্যাতি ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে মানুষ তার দর্শনের জন্য আসতে শুরু করে। তিনি সাধারণ মানুষের দুঃখের কষ্ট শুনতেন, উপদেশ দিতেন এবং ঈশ্বরের পথে চলারও তিনি শিক্ষা দিতেন। লোকেরা বিশ্বাস করত তার আশীর্বাদে রোগ মুক্তি, বিপদ থেকে রক্ষা এবং মানসিক শান্তি লাভ করা যায়। লোকনাথ বাবার কোনো জটিল দর্শন প্রচার তিনি করেননি। তার শিক্ষা ছিল, তিনি শুধু বলতেন, সত্য কথা বলবে, অন্যের ক্ষতি করো না, ঈশ্বরকে স্মরণ করো, সৎপথে চলো, দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করো। এই ছিল তার কথা। তিনি মানুষকে ধর্মের বাহ্যিক আচার নয়, অন্তরের পবিত্রতার উপর গুরুত্ব দিতে শিখিয়েছিলেন। তার মতে ঈশ্বরকে লাভ করার জন্য সবচেয়ে প্রয়োজন ভক্তি, সততা এবং আত্মসংযম।
কিছু কিছু অলৌকিক ঘটনাও তাকে নিয়ে জানা যায়। যেমন বাবা লোকনাথকে ঘিরে জানা যায় অনেক ভক্তরাই বিশ্বাস করতেন, বুঝলেন, তিনি মানুষের মতো কথা জানতে পারতেন বা মানুষের মনের কথা জানতে পারতেন এবং দূরে থেকেও ভক্তদের বিপদে সাহায্য করতেন। অনেকেই দাবি করেছিলেন যে তার আশীর্বাদে কঠিন রোগ সেরে গেছে, বিপদ থেকে অনেকে রক্ষাও পেয়েছে। তবে এইসব ঘটনার অধিকাংশই ভক্তদের অভিজ্ঞতা এবং লোককথা। শেষ জীবনের পর্যায়ে তিনি কিন্তু বাদ্রিতের আশ্রমেই ছিলেন। তখন তার বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল। তার কাছে প্রতিদিন অসংখ্য ভক্ত আসতেন। তিনি সকলকে আশীর্বাদ করতেন এবং ধর্ম, নীতি ও মানবিকতার শিক্ষা দিতেন। তার খ্যাতি বাংলার সীমানা ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। 1890 খ্রিস্টাব্দের 19শে জুন বাংলা 1297 সালের 6 জ্যৈষ্ঠ বাবা লোকনাথের মহাসমাপ্তি গ্রহণ করেন। ভক্তদের বিশ্বাস তিনি শরীর ত্যাগ করলেও তার কৃপা ও আশীর্বাদ আজও ভক্তদের কাছে বিরাজমান। তার মহাসমাধির পর বাদ্রির আশ্রয় অর্থাৎ বারদির আশ্রম একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছিল। আজও হাজার হাজার ভক্ত সেখানে গিয়ে প্রণাম করেন, আশীর্বাদ কামনা করেন, এগুলো করতে থাকেন। বাবা লোকনাথের জীবন ছিল ত্যাগ, তপস্যা এবং ভক্তির মানব সেবার এক অনন্য উদাহরণ। তিনি আমাদের শিখিয়েছেন যে সত্য, সংযম, করুণা এবং ঈশ্বর ভক্তির মাধ্যমে মানুষ জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারে। প্রায় 1 শতাব্দীরও বেশি সময় ধরে তার নাম কোটি কোটি মানুষের বিশ্বাসকে কেন্দ্র করেছে। তার জীবন শুধু ধর্মীয় অনুপ্রেরণা নয়, মানবিক মূল্যবোধেরও এক উজ্জ্বল দৃষ্টি। আজও অসংখ্য ভক্ত শ্রদ্ধার সঙ্গে বলেন, বাবা লোকনাথ তুমি আমাদের রক্ষা করো। তাই ওনারই উক্তি, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। জয় বাবা লোকনাথ। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন সবাই।